আক্রান্তদের পাশে দাঁড়াতে শনিবার রাতেই মালদায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি তার কাছে যাব। আপনি পাশে দাঁড়াতে এসেছেন, একদম কার্যত দিল্লিতে আপনি ব্যস্ত থাকলেও পশ্চিমবঙ্গে এসে আপনি ছুটে এলেন মালদা। কি বার্তা আক্রান্তদের? দেখুন, আক্রান্তদের বার্তা শুধু এটুকুই দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার তাদের সাথে আছে, তাদের পাশে আছে, এবং যে ধরনের বর্বরোচিত আক্রমণের সম্মুখীন তারা হয়েছে, এত কিছু কম্প্রোমাইজ করার পরেও ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং করবে আগামী দিনে। এবং সমস্ত হিন্দু জনগণ এবং তার সাথে শুভবুদ্ধি সম্পন্ন অন্যান্য ধর্মের মানুষেরা, কারণ তারাও জানে, আমার বিশ্বাস যারা ইসলামে যারা শিক্ষিত উদার মানসিকতার মানুষ, তারাও জানে এই বর্বরোচিত যদি বাড়তে থাকে বা এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা যদি বাড়তে থাকে, আগামী দিনে সকলের জন্য বিপদ। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, রাজ্যের একমাত্র কেন্দ্র যেখানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, এবং সেখানে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি নেতারা, তাদের দিকে প্রশ্ন তোলা হচ্ছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তাদের দিকে প্রশ্ন তোলা হচ্ছে এই অশান্তির পেছনে। আপনারা কিভাবে দেখছেন? উস্কানির কথা বলা হচ্ছে। দেখুন, এই উস্কানিটা কে দিল? আমরা পাল্টা প্রশ্ন তুলতে চাই। এরা সব ওই জায়গায় এক, নো ভোট টু বিজেপি। এরা এই সব জায়গায় এক, সমস্ত রসুনের পেছন দিকটা একদিকে, এই সমস্ত সিউডো সেকুলার যারা, তারা সব একদিকে। তারা চায় যে এটাকে হিন্দুদেরকে এখান থেকে বিতাড়ন করে ইসলামিক একটি রাজ্যে পরিণত করতে চায়। এই বিষয়ে তাদের কোনো মতভেদ নেই। বাধা দেবে না দেবে সে তো পুলিশের কাজ। আমরা এইভাবে লড়াই করে অভ্যস্ত, আমরা লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতিতে, সেখানে লড়াই হবে। আমরা তো চাইবো সেখানে যেতে, যেভাবে হোক পৌঁছানোর চেষ্টা করব। পুলিশ যদি বাধা দেয়, পুলিশের সাথে লড়াই হবে। নতুন নয়, আমরা অভ্যস্ত হয়ে গেছি। দিদির দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ, এর থেকে বাইরে কিছু করতে পারবে না।